গুড মর্নিং এভরিওয়ান। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর ব্লগটা একদম ছুটির দিনের ব্লগ। তো অনেক দিন তোমাদের জন্য কোনো রকম কোনো ব্লগ দিইনি, আমি জানি। আমি ইউটিউবেও দিতে পারছি না, আমি ফেসবুকেও দিতে পারছি না ব্লগ। তো তার জন্য এক্সট্রিমলি সরি। আমি একদম মানে ব্লগ রেডি আছে, বাট আমি ভয়েস দিতে পারছি না, আপলোড করার সময় পাচ্ছি না। তো সব মিলিয়ে না একদম মানে সময় করে উঠতে পারছি না আমি। দেখতে পাচ্ছি ভিউজ কমে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো দিনটা ছিল 15ই আগস্ট। 15ই আগস্টের ভিডিওর ভয়েস আমি আজকে দিচ্ছি, মানে 22nd আগস্ট। মানে বুঝতেই পারছো আমি ভয়েস ওভার দেওয়ার একদম সময় পাইনি। তো 15ই আগস্ট ছিল বৃহস্পতিবার। তো ঘরে বৃহস্পতিবারের পুজো টুজো করলাম সকালবেলা ঘুম থেকে উঠে চা ঠা করে। আর আগের দিনে না আমি চিকেন রাত্রেবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম, যে পরের দিন যেহেতু একটু লেটে ঘুম থেকে উঠবো, মানে এখন ছুটির দিন মানেই আমার কাছে একটু মানে ভালোভাবে ঘুমানো আর কি। আর ভোরবেলা 5টার সময় উঠতে হবে না। তো ঘুম থেকে উঠেও অনেকটা টাইম আমরা ল্যাদ খাই, আমি আর ও হাতে মানে কফি বানিয়ে নিয়ে বসে বসে একটু গল্প করি। তো সেটা করতে করতেই প্রায় 11:30 বেজে গেছে। তো সেই জন্যই আর মানে আমি ইচ্ছা করি আগের দিন যতই কষ্ট হোক আমি এখন রান্না বান্নাটা আগের দিন রাত্রেই করে রাখি। সেটা 12টা বেজে যাক, 1টা বেজে যাক, আমি আগের দিনই রান্না কমপ্লিট করে রাখি, পরের দিন যাতে একটু ঘরের কাজ করতে পারি। কারণ ঘরের মানে সমস্ত কিছু গোছানোর ব্যাপার থাকে, বিছানা চাদর চেঞ্জ করার ব্যাপার থাকে, ভালো করে একটু ঘরটা ক্লিন করার ব্যাপার থাকে। সেটা তো আর সারা সপ্তাহ হয় না, জাস্ট উপর দিয়ে হয়। তো ওই জন্য রান্নার পার্টটা যদি থাকে সব মিলিয়ে না একদম হজবরল হয়ে যায়। সেই জন্য আমি এখন যেটা করি, ছুটির দিনের রান্নাটা আগের দিন রাতেই করে রেখে দিই। আমি চিকেন করে রেখেছিলাম, ওকে বললাম একটু রাইস নিয়ে আসো, কারণ অনেক দিন আমি চাইনিজ খাইনি। তো খুব ইচ্ছা করছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিলি চিকেন। যেহেতু চিকেনটা করাই ছিল, ওকে বললাম একটু ফ্রাইড রাইসই নিয়ে আসো। আর খেয়ে দিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, ঘুমাইনি, জাস্ট 4টের সময় তো খেয়ে দিয়ে উঠেছি, তো একটু রেস্ট নিয়েছি। তো এখানে বিকেলবেলা আমার আলমারিটা গোছানোর ছিল, মানে জাস্ট বার করি আর পড়ি, বার করি আর পড়ি, সেভাবে গোছানো হয়ে ওঠে না। তো আজকে সেই জন্য মানে গোছানো মানে গোছালাম একটু সময় পেয়ে। মানে কিছুই খুঁজে পাচ্ছি না, জানো তো। যখন কিছু বার করার হচ্ছে কিছুই আমি খুঁজে পাচ্ছি না। তো এটা গোছাতেই হতো, এরকম অবস্থা। আর রাত্রেবেলা আজকে একটু ইচ্ছা করলো যে ডিফারেন্ট কিছু খাওয়ার, আর ওদের আজকে খাওয়া দাওয়া ছিল বন্ধুদের একসাথে বাইরে। তো সেই জন্য ও রাত্রেবেলা বাড়িতে খাবে না, আর আমি একটু আলুর পরোটা বানাচ্ছি। তো আলুটা সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে একটু জোয়ান, ভাজা মশলা, নুন, তো ধনেপাতা ছিল না ঘরে, কাঁচা লঙ্কা, একটু আমচুর তেল, মানে আম তেল যেটাকে বলে আর কি, সেটা দিয়ে ভালো করে আলুটা স্ম্যাশ করে নিয়েছিলাম। আর ময়দাটা যেরকম ময়ান দিয়ে মাখে সেরকম মেখে নিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল যেরকম আলুর পুর ভরে আলুর পরোটা বানায়, আমি সেটাই করেছি। এক্সট্রা অর্ডিনারি কিছু করিনি, এটা তো তোমরা সবাই পারো। আমার কাছে সবচেয়ে চাপের হয়ে যায় বেলাটা, কারণ আলুর পুর ভরে বেলতে গেলে না তোমরা দেখবে, বুঝতে পারবে আলু এদিক থেকে ওদিক থেকে বেরিয়েছে। জানি হালকা হালকা করে প্রেস করেই করে, কিন্তু সবসময় আর মাথায় থাকে না। তো আলুটা এতটা গরম যে আমি মাখতেও পারছি না, মানে হাতে এত লাগছে। তো যাই হোক, প্রচেষ্টা তো করেছি। আর ও আলুর পরোটা খেতে খুব ভালোবাসে, তো ওকে আজকে আর দেবো না, কারণ ও রাত্রেবেলা খেয়ে দিয়ে আসবে, ওর খেতেও ইচ্ছা করবে না। তো ওকে কালকে লাঞ্চে দিয়ে দেবো এটাই ভেবেছি, বা ব্রেকফাস্টে দিয়ে দেবো। লাঞ্চে দিয়ে দিলে অনেকটা ঠান্ডা হয়ে যায়, ব্রেকফাস্টে দিয়ে দেবো। তো এটাই একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে। ব্লগটা অনেক দিন পর শেয়ার করছি, জানি না তোমাদের কেমন লাগবে। আমার নিজের মন খারাপ লাগছে নিজের চ্যানেল দেখে। তো মানে এত ভিউজ ডাউন, এত মানে সমস্ত কিছু যেখানে মানে অ্যারোগুলো সব আপের দিকে ছিল, গ্রিন হয়েছিল, সেগুলো সব এখন ডাউন হয়ে গেছে। নিজেরই মন খারাপ লাগছে আমার নিজের ইউটিউব চ্যানেলটা দেখে। কিন্তু কি করব, মানে সংসার, চাকরি, ক্যারিয়ার, অফিসের কাজ, চাপ, সমস্ত কিছু সামলাতে সামলাতে না আমি না ব্লগ করার সময় পাচ্ছি না, বলতে পারো ক্যামেরা হাতে নেওয়ার মানে ইচ্ছাটা চলে গেছে। এই এই কোম্পানিতে ঢুকেছি না, খুব মানে চাপ প্রথমত। আর মানে আমি কি বলবো তোমাদেরকে,
মানে এত টায়ার্ড হয়ে থাকি না, আমার ইচ্ছা করে না ব্লগ বানাই বা কিছু। মানে ব্লগ বানালেও দেখো ছোটো ছোটো ভিডিও যখন তখন করা যায়, তাই না, পরে সেগুলোকে মার্চ করে দেওয়া যায়, কিন্তু ভয়েস ওভার দেওয়ার একটা ব্যাপার থাকে। আর আমি চাই না আমি তোমাদেরকে ঠকাতে যে 5 দিন আগের একটা ভিডিও করলাম, আবার আজকের একটা ভিডিও করলাম, সবগুলোকে মিলিয়ে একটা মার্চ করে দিয়ে দিলাম। আমি সেটা করতে চাই না। তো এটা আমি সত্যি কথাই তোমাদেরকে বললাম, 15th অগস্টের ভিডিও আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু মানে আমি কি করব বলো, আমাকে এই ব্লগটাও তো আমি অনেক কষ্টে বানিয়েছি। তো সেই দিনটাও তো কাটিয়েছি। তো কিভাবে কাটিয়েছি দিনটা, তোমরা সবাই কেমনভাবে কাটিয়েছো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর আমি আমার দিনটা কেমনভাবে কাটলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন তো ব্লগ করার সেরকমভাবে সময় পাই না, কাজবাজগুলো দেখানোরও সময় পাই না, তাই যেটুকু করছি সেটুকু আমার মনে হয় অ্যাপ্রিসিয়েট করা উচিত, আর তোমাদের থেকে সেটুকুই এক্সপেক্ট করব। তো চলো, আর কি বলবো তোমাদেরকে, আলুর পরোটা ডান। আর খেতে হয়েছিল অসম, মানে আগেও আলুর পরোটা বানিয়েছি কিন্তু এত সুন্দরভাবে জানি না কেন এবার একটা মানে খুব সিম্পল, মানে এমন কিছু মশলা টশলাও দিইনি, পেঁয়াজ টিয়াজও দিইনি, কারণ পেঁয়াজ ঘরে ছিলই না, তো ওই জন্য পেঁয়াজ টিয়াজও দিইনি। তো ভালোই হয়েছিল খেতে, জানি না কেন এত ভালো হয়ে গেল সাডেনলি। তো বেশ একটা ক্রিস্পি ব্যাপারে এসে গেছিলো পরোটাটার মধ্যে, হয়তো ময়ামটা ভালো হয়েছিল সেই জন্য। তো এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছিল। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।